রাজ্য পরিদর্শনের জন্য আসুন। আমার রাজ্যে অনেক সমস্যা সমাধানের জন্য আপনি রাজ্যে পদার্পণ করুন। রাজামশাই মহারানীকে সঙ্গে নিয়ে আসবেন, সঙ্গে নিয়ে আসেন মহারানী। রাজামশাই যেরকম রাজামশাই আসুন, রাজামশাই আসুন, রাজামশাই বসুন, রাজামশাই বসুন। যেহেতু জি রানীমশাই পাশে পাশে বসুন। হ্যাঁ কচুয়াল, জি জি জাহাপনা। আমার রাজ্যে যে অবস্থা বিরাজ করছে, জি এই অবস্থার জন্য একটু পরামর্শের প্রয়োজন আছে। জি জনাব, জি জনাব। আপনি উজির মহোদয়কে ডাকেন, জি হুকুম জাহাপনা। এক্ষুনি তলব করে। জি হুকুম জাহাপনা, জি হুকুম জাহাপনা। জি হুজুর সাহেব, রাজমশাই তলব করছে আপনাকে। আপনি এখন রাজপ্রাসাদে হাজির হন জনাব। জি হুকুম জাহাপনা, বলুন। উজির সাহেব, আমার রাজ্যের যে অবস্থা বিরাজ করছে আমি লক্ষ্য করছি। আমার রাজ্যে খুব অশান্তি বিরাজ করছে। আমার প্রজারা তারা মিছিল করছে, প্রতিবাদ সভা করছে। এটা তো হতে দেওয়া যায় না। আপনার সঙ্গে জরুরি বৈঠকে বসতে হবে। আমার রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য কি করা যায় আপনি সুপরামর্শ দিবেন। জি জাহাপনা, আমি এখনই সেনাপ্রধানকে ডেকে গণককে ডেকে আমি ব্যবস্থা গ্রহণ করছি জনাব। ঠিক আছে, আপনি রাজা মহোদয় তলব। জাহাপনা, আপনার রাজ্যে ভীষণ দুর্ভিক্ষ। জহুকুম জাহাপনা, আদেশ করুন। আপনার সাথে আমি বলতে চাই, আমার রাজ্যে প্রজারা যেভাবে এই রাজ্যে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে, এর জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ওদের সাহস কি করে হয় এই রাজ্যে বসবাস করে আমাদের এই মহারাজের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে, প্রতিবাদ করে তাদেরকে কতল করে ফেলবো। হুকুম করো, সবার কল্যাণ ব্যবস্থা গ্রহণ করতে হবে জাহাপনা। ঠিক আছে, তাহলে এ বিষয়ে গণক ঠাকুরকে ডাকেন, গণক ঠাকুরকে তলব করেন। গণক ঠাকুরের পরামর্শ অনুযায়ী আমাদের একটু সিদ্ধান্ত নিতে হবে। রাজ্যের যে সকল শ্রেষ্ঠ গণক ঠাকুর রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠতম গণক ঠাকুরকে আপনি তলব করেন এক্ষুনি। জাহাপনা, আমি এই মুহূর্তে দেশের ঘোর বিপদ কাটানোর জন্য গণনা করছি। হ্যাঁ গণক ঠাকুর, শুধু উপস্থিতি। আপনি বসেন। এই প্রথম দিন নববর্ষ, এই নববর্ষের দিনে আমার রাজ্যের ভাগ্যের কি অবস্থা রয়েছে আপনি একটু গণনা করে দেখেন। আপনি দেখেন দেখি আমার রাজ্যে ভবিষ্যৎ কি নির্ভর করছে। হ্যাঁ জাহাপনা, সামনে ঘোর বিপদ, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ কাটানোর জন্য রাজাকে বিনিয়োগ করতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজপ্রসাধারে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকার কারণে আমরা সকলে মিলে এই বিনিয়োগ করব। সকলে এগিয়ে আসবো, এই দেশ, এই অর্ধভঙ্গ দেশটাকে এগিয়ে নিয়ে যাব। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যাময়, যতই বেলা বাড়ে ততই ক্ষুধা বাড়ে। এখানে পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলে আমন্ত্রিত। এই পান্তা ইলিশ গ্রহণ করে নিজের ঠিক আছে অজির মহাশয়, গণক ঠাকুরের পরামর্শ অনুযায়ী আমার রাজ্যে তো বিনিয়োগ করতে হবে, কিন্তু কি করে সম্ভব? আমার দেশের গণক ঠাকুর যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী আমাদের দেশের শান্তি শৃঙ্খলা, রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এইটা আপনার প্রতি অনুরোধ রইল। আর আমার উজির মহাশয়ের কাছে অনুরোধ, কি করে আমাদের রাজ্যে আমরা বিনিয়োগ করতে পারি, আমার দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য আমার দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন দপ্তরে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সকল দপ্তরে আমরা
কি করে ব্যবস্থা নিতে পারি? রানী, মহারানী, জি জাহাপনা, আপনি একটু পরামর্শ দেবেন। এই তুমি রাজ্যে পরামর্শ দিবে আমরা কি করে এর থেকে পরিত্রাণ পেতে পারি। আমার রাজপ্রস্থ খালি। এই রাজ্যের প্রজারাই আমাদের প্রাণ, এদের নিয়েই আমাদের সংসার, এদের নিয়েই আমাদের রাজ্য। এদের জন্য আমি আমার কোষাগারের আমার যে সঞ্চিত গহনা এবং অর্থ সম্পদ আছে এগুলো আপনার কাছে আমি দিতে চাই এবং দেশের জনগণের জন্য কিছু করেন, টাকাও কিছু দিচ্ছি, নেন মহারাজ। ধন্যবাদ। অধীর মহাশয়, এই যে আমার রানী রাজ্যের সকল প্রজাদের বিনিয়োগের জন্য স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থায়